তাহলে আজ থেকে আমরা জীবাশ্ম জ্বালানির এমসিকিউ গুলো সমাধান করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে প্রথম এমসিকিউ ছিল কিরকম যে কোন জ্বালানি দহনে ক্ষেত্রে সব থেকে বিশুদ্ধ বলে বিবেচিত হবে। আমরা জানবো যে যে জ্বালানি থেকে মনে করো পোড়ালে কোনো কালো ধোঁয়া উৎপন্ন করে না, বেসিক অনুসারে আমরা বলবো সেটাকে বিশুদ্ধ বলবো। যেমন সিএনজি গ্যাস যেটা দিয়ে চলে আর কি, অর্থাৎ মিথেন দিয়ে চলে, CH4 যাকে বলা হয় প্রাকৃতিক। সাধারণত এটাকে প্রাকৃতিক গ্যাস, আসলে মিথেনকে বলাও ঠিক না। প্রাকৃতিক গ্যাস এমন একটা জিনিস যার মধ্যে প্রায় 90% থেকে 95% মিথেন থাকে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মধ্যে এই উপাদানটা থাকে প্রায় 90 থেকে 95%। যেহেতু এটা বেশি থাকে সেজন্য আমরা এটাকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, একে দহন করলে কি উৎপন্ন করে? এই তোমার কার্বন ডাই অক্সাইডটা বা কার্বন যেটাকে বলে কালো ধোঁয়া, সেটা উৎপন্ন করে না বললেই চলে। তাহলে ওটাকে আমরা বলতেছি বিশুদ্ধ। আর এরপরটা আছে নিচের কোনটি অজৈব যৌগ। এখন অজৈব যৌগ কি জিনিস? অজৈব যৌগ সাধারণত যাদের সাথে কার্বন আর হাইড্রোজেন থাকে না তাদেরকে বলা হয়, কার্বন আর হাইড্রোজেন বলতে একই সাথে কার্বন আর হাইড্রোজেনের উপস্থিতি থাকবে না, একই সাথে কার্বন আর হাইড্রোজেন উপস্থিতি থাকবে না। তাহলে ধরো আমি এখানে চারটা যৌগের নাম লিখলাম, একটা হচ্ছে H2S, আর একটা আছে CH4, আর একটা আছে মনে করো CH3OH, আর একটা আছে H2NCO, দেখো বোঝাই যাচ্ছে এটা S, হাইড্রোজেন সালফাইড, এটা উত্তর হবে, তাই না? এটা আরামসে বোঝা যাচ্ছে। কেমনে? একই সাথে কি কার্বন আর হাইড্রোজেনের উপস্থিতি আছে? নাই। আর এইগুলো তো দেখো আছে, এইগুলো আমাদের উত্তর হবে না। ভালো করে মনে রাখবে যে অজৈব যৌগ মানেই হচ্ছে তার সাথে একই সাথে কার্বন আর হাইড্রোজেনের উপস্থিতি থাকবে না। কেরোসিন ও মোমের মূল উপাদান কি? সবাই জানে কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে কি? হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন। তাহলে কেরোসিন, আবার তোমার কি বলে মোম, মোমের মূল উপাদান কি? CH4, তাহলে সি আর কি আছে? H আছে। তাহলে যে সকল যৌগের সাথে কার্বন আর হাইড্রোজেন থাকে তাদেরকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি না? তাহলে মোম বা তোমার কেরোসিন এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। ফসিল ফুয়েল কি? ফসিল ফুয়েল নয় কোনটি? এটা হচ্ছে কয়লা, মিথেন, ডিজেল আর ইথানল। হ্যাঁ, ফসিল ফুয়েল হচ্ছে যেগুলোকে আমরা কি বলি, এটাকে সরাসরি আমরা নিচ থেকে উত্তোলন করি, যেগুলো সরাসরি এগুলো উত্তোলন করি। কাদেরকে? মিথেনকে উত্তোলন করি, ফুয়েল হিসেবে ব্যবহার করি। ফুয়েল হিসেবে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করি। জ্বালানি সাধারণত কি? তেল। মিথেন, তেলের মধ্যে কি থাকে? মিথেনের মধ্যে প্রাকৃতিক গ্যাস, মূল উপাদান প্রাকৃতিক গ্যাস পাই। তারপর আবার কি পাচ্ছি? ডিজেল পাচ্ছি, ইথানল পাচ্ছি। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে কয়লা। ফসিল ফুয়েল নয় কোনটি? হচ্ছে কয়লা। এরপরে দেখো আরেকটা আছে কি, আমি একটা যৌগের নাম আছে CH3, যৌগটি কি? যৌগটির নাম কি হবে? যৌগটির নাম কি? যৌগটির নাম কি? এখন এখানে কয় কার্বন দেওয়া আছে? 4টা কার্বন। তাহলে 4টা কার্বন থাকলে তাকে কি বলা হয়? যদি ইথেন হইতো, ইথেনে কি হয়? একা দন্তের নয়, ইথেন, তাহলে হয়তো হচ্ছে বিউটেন। বিউটেন বোঝাচ্ছে 3 কার্বন যুক্ত অ্যালকেন। 1 দাগ থাকলে বলা হয় অ্যালকেন, 2 দাগ থাকলে বলা হয় অ্যালকিন, আর 3 দাগ থাকলে বলা হয় অ্যালকাইন। তাহলে এটা কি হবে? বিউটাইন। 4 কার্বন আছে, তাহলে বিউটেন না হয় কি হলো? বিউটাইন হবে। এখন
এই বিউটাইনের ক্ষেত্রে আমরা দেখো কিভাবে আনতে পারি জিনিসটাকে। বিউটাইনের ক্ষেত্রে তাহলে এই বিক্রিয়াতে দেখো যে এই দ্বিবন্ধনটা মানে 3 দাগটা কোন জায়গাতে আছে, 3 দাগটা কোন কোন জায়গাতে আছে বলো দেখি। কয় কার্বনের সাথে আছে, কয় নাম্বার কার্বনের সাথে আছে? 2 নাম্বার কার্বনের সাথে আছে। তাহলে এই কার্বন সংখ্যা আমরা নাম্বার দিই। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3, এটাকে দিলাম 4 নাম্বার কার্বন। হ্যাঁ, তাহলে যেই পাশ থেকে নিয়ম কি, যেই পাশ থেকে কাউন্ট করলে এই দ্বিবন্ধন আগে পাওয়া যায়, দ্বিবন্ধনটা বা ত্রিবন্ধনটা আগে পাওয়া যায়, সেদিক থেকে কাউন্ট করতে হবে কার্বনের সংখ্যা। তাহলে এর মূল নাম কি? বিউটাইন। তাহলে বিউটাইন এই 3 দাগ আছে কয় কার্বনের সাথে? 2 কার্বনের সাথে। কারণ এই জন্য এর নাম হবে অর্থাৎ বিউটাইন, বিউটাইন 2, বিউটাইন 2, কারণ 2 কার্বনের সাথে, 2 নাম্বার কার্বনের সাথে ও বন্ধন যুক্ত হয়ে আছে। বিউটাইন 2, বিউটাইন 2। হ্যাঁ, এরপরেরটা আছে কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? এটাকে যদি আমরা 6 নাম্বার হিসেবে কাউন্ট করি, আমরা 6 নাম্বার প্রশ্নে আছি। কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? যেমন এখানে বলা আছে ইথেন, আমরা কি বলছিলাম? ইথেন। এরপরে বলা আছে হচ্ছে ইথিলিন, আরেকটা বলা আছে হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, আরেকটা আছে হচ্ছে পলিথিন, পলিথিন। হ্যাঁ, ভাবো অ্যাসিটিলিন হবে, তাই না? তোমরা বুঝতে পারলে যে কি বলবে, যে আমরা জানি ইথেন এটা তো এক বন্ধন, ইথিলিন এটা তো দ্বিবন্ধন, আবার পলিথিন এটাও তো দ্বিবন্ধন, রশ্মিকা তন্ত্রের নয়। আর অ্যাসিটিলিনে দেখো একটু ঝামেলা আছে। হ্যাঁ, অ্যাসিটিলিনে ত্রিবন্ধন হয়। এটা সংজ্ঞা হচ্ছে এরকম, যে সংক্ষেপটা এরকম, ঠিক আমরা বলি অ্যাসিটিলিন। 3 দাগ আছে দেখো, উত্তর হবে অ্যাসিটিলিন। এরপর দেখো একটা প্রশ্ন বলছে যে বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট? ও, আমরা একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম ওইখানে। প্রায় 99.99% হচ্ছে মিথেন থাকে। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসগুলো থাকে তার প্রায় 99% কি থাকবে? মিথেন থাকবে। 99% CH4 থাকবে, 99%। তাহলে এটা কিন্তু অনেক, সেজন্য আমরা এটাকেই কি বলি? প্রাকৃতিক গ্যাস বলে দিই, যেহেতু এটা ছাড়া আর কিছু কোনো কিছু খুব একটা দেখা যায় না। এবার দেখো পরেরটা বলছে কি, যে যৌগটির নাম কি? আরেকটা যৌগ আছে, একটু মুছে দিই এটা। সেটা সংকেত যদি এখানে লিখি যে CH2 আর নিচে আছে হচ্ছে CH3। হ্যাঁ, আচ্ছা সেম ভাবে এখানে কয় কার্বন আছে? 3 কার্বন না? তাহলে নাম্বার করো, নাম্বার করবো কোন দিক থেকে গেলে এই দ্বিবন্ধন আগে পাওয়া যাবে? এদিক থেকে গেলে, তাই না? প্রথম দিক থেকে গেলে। তাহলে এটা 1, এটা 2, এটাকে বলবো আমরা 3। তাহলে এখানে যেহেতু 3 কার্বন, তাহলে 3 কার্বন থাকলে তার নাম কি হয়? অ্যালকেন হইলে প্রোপেন হইতো। তাহলে যেহেতু দ্বিবন্ধন, তাহলে এটি প্রোপিন, প্রোপিন। এখন প্রোপিন, প্রোপিন, কিন্তু নাম কি প্রোপিনেই শেষ? কয় নম্বরের সাথে দ্বিবন্ধন আছে? 1 নম্বরের সাথে। তাহলে নাম হবে প্রোপিন 1, প্রোপিন 1, এর নাম হবে হচ্ছে প্রোপিন 1। এর বাদ বাকি আরো দেখো অপশন গুলো দেওয়া ছিল প্রোটিন, প্রোটিন, এটা কি প্রোটিন হবে? প্রোটিন হবে কি হবে? এটা তো প্রোপিন। এটা কিন্তু প্রোপিন বললেও ভুল ছিল না, যদি 1 না থাকতো তাও কিন্তু ভুল ছিল না। ইউপেক, ইউপেক নাম অনুসারে এই 1 দিতে হয়। এটা আসলে আমরা আসলে শিখবো পরবর্তীতে। এরপরে দেখো তাহলে তারপরে কি বলছে, যে প্রোপেনের কার্বনের শতকরা সংযুতি কত?
প্রোপেনের কার্বনের শতকরা সংযুতি কত? প্রোপেনের, ভালো করে লক্ষ্য করো, প্রোপেন তার মানে কয় বন্ধন? এক বন্ধন। তাহলে এক বন্ধন যদি হয় তাহলে তার সংকেত কেমন হবে? প্রোপেন বলছে CH3 CH2 তিনটা হওয়া লাগবে কার্বন CH3। অর্থাৎ প্রথমে আমরা তিনটা কার্বন, প্রোপেন বলছে তাহলে তিনটা কার্বন দিব ফার্স্টে। তাহলে এখানে এক বন্ধন আছে, তাহলে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? তিনটা হাইড্রোজেন যোগ হবে। এখানে কয়টা হাইড্রোজেন যোগ হবে? দুইটা, কারণ দুই বন্ধন তো আছেই, আর দুই হাত খালি আছে, সেই দুই হাতে দুইটা। আর এই পাশে কয়টা হাইড্রোজেন থাকবে? তিনটা হাইড্রোজেন থাকবে। এখন তুমি লক্ষ্য করো যে এটার কি বলছে, কার্বনের শতকরা সংযুতি কত। আমরা কার্বনের শতকরা সংযুতি বের করব। কিভাবে করব? প্রথমে এখানে কার্বন কয়টা আছে? তিনটা। আর হাইড্রোজেন কয়টা আছে? এই 3 4 5 6 7 8টা আছে। এটা আছে না? এর আমরা আণবিক সংকেত, আণবিক ভর বের করব। আণবিক ভর বের করব। তাহলে এর আণবিক ভর কত? কারণ 12 না, তাহলে 12 গুণন 3 প্লাস হাইড্রোজেন কত? 1 গুণন 8, তাহলে 3 12 36 প্লাস 8, তাহলে হচ্ছে এখানে 8 6 44 44 গ্রাম। আমরা আসলে তোমাকে আণবিক ভর তো বের করলাম। শতকরা সংযুতির একটা ফর্মুলা ছিল, কিরকম? যে যার শতকরা সংযুতি বের করতে হয় তাকে কি দিতে হয়? উপরে দিতে হয়। অর্থাৎ আমি যদি তোমাকে সরাসরি করে দিই, তাহলে নিচে হবে না আণবিক ভর 44, আর উপরে হবে না কার্বন কত? 12। কয়টা কার্বন আছে? তিনটা, তাহলে গুণন 3 গুণন 100%। ওই শতকরা সংযুতি বলছিল, তাহলে গুণন 100% করতে হবে। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেট করলে কত আসে? এখানে ক্যালকুলেট করলে তাহলে আসে হচ্ছে কত আসে? 81 পয়েন্ট, হ্যাঁ 81.82। এটাই আমাদের উত্তরে ছিল, অপশনে ছিল এটা 81.82। এর পরেরটা বলছে কিরকম, যে এখানে বলা আছে তোমার ন্যাপথলিনের অণুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে। ন্যাপথলিনের অণুতে কতগুলো দুর্বল বন্ধন রয়েছে। দেখো বইতে একটা ন্যাপথলিনের একটা দেওয়া আছে, তোমাদের কাছে যে বইটা আছে কেমিস্ট্রি বইয়ের, ন্যাপথলিনের একটা বিক্রিয়া সংকেত দেওয়া আছে। ন্যাপথলিন সংকেতটা কেমন আমরা যদি আঁকাইতে চাই, তাহলে বলছে কি ন্যাপথলিনের মধ্যে কতটা দুর্বল বন্ধন আছে। আচ্ছা বলো দেখি, দুর্বল বন্ধন কোনগুলো? তোমার দ্বিবন্ধন বেশি দুর্বল না সিঙ্গেল বন্ধন বেশি দুর্বল? হ্যাঁ, দ্বিবন্ধন বেশি দুর্বল হয়, কারণ এটা তাড়াতাড়ি ভেঙে যায়। এক বন্ধন ভাঙতে কষ্টকর, ওই জন্য এটা ভাঙে না, সেজন্য এটা বেশি স্টেবল, সবল। তাহলে যদি আমরা একটু তোমার আঁকাই, ওটা তো একটা চক্রীয় যৌগ, তাহলে আমরা আসলে আঁকাইতে চাচ্ছি ন্যাপথলিনের, ন্যাপথলিনটা আঁকাইতে চাচ্ছি আমরা। এখানে রাগ বন্ধন হচ্ছে, আবার এখানে, হ্যাঁ এখানে সেখানে, এরকম না, এরকম হইলে পরে তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6টা, 6টা না? ন্যাপথলিনের অণুতে কতটা দুর্বল বন্ধন রয়েছে? এখানে ছিল 10টা, 6টা, কয়টা দুর্বল বন্ধন রয়েছে? এখানে হচ্ছে 1 2 3 4 5। ন্যাপথলিনতে কতটি দুর্বল বন্ধন রয়েছে? 5টা। 5টা হয় কি করে? বইতে এটা ভুল লিখলাম। আচ্ছা এটা আমরা আর একটু দেখবো না, এটা আমরা আপাতত স্কিপ করতেছি। স্কিপ করার এক বন্ধন, দুই বন্ধন, তিন বন্ধন, 5টাই ঠিক আছে, ঠিক আছে, আমরা ভুল করছি, লেখাটা ভুল করছি। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে না হয় এটা এখানে হবে। দাগ আছে কয়টার সাথে? 1 2
1 2 3 ন্যাপথালিন এরকম হবে, হ্যাঁ চক্রটা। তাহলে 1 2 3 4 5টা। এবার মনে ঠিক আছে, এটা হচ্ছে ন্যাপথলিনের গাঠনিক সংকেত। তাহলে দ্বিবন্ধন আছে 5টা, তাহলে এর উইক উইক বন্ধনও 5টাই আছে। এটা আমাদের হচ্ছে ন্যাপথলিনের যৌগের গঠন। আমরা এটাকে এইভাবে লিখবো আর কি। এটা লেখাটাও একটু ভুল আছে আমার, এখানে একটা হবে, এই জায়গায় একটা হবে। ওকে, এরপরে বলছে সাইক্লোবিউটেন সংকেত কোনটি? সাইক্লোবিউটেন, সাইকেল তো চেনই, সাইকেল, সাইকেলের মতো আর কি এরকম একটা যৌগ গঠন করবি, সাইকেলের গঠন করবি, সাইকেল। সাইক্লোবিউটেন, তাহলে বিউটেন মানে বলবে যে কয় কার্বন হবে? 4 কার্বন। প্রোপেন হয় 3 কার্বন, আর বিউটেন কয় কার্বন হয়? 4 কার্বন। এখন তাহলে আমি সংকেতগুলো লিখবো, তুমি যাচাই করবে যে কোনটা সাইক্লোবিউটেনের সংকেত হবে। সাইক্লোবিউটেনের সংকেত হবে, সাইক্লোবিউটেন না টিনের সংকেত, সাইক্লোবিউটেন লিখে দিই। সাইক্লোবিউটিন, তিন বলছে না, তাহলে দ্বিবন্ধন হবে। রস্মিকার আছে আর দন্তন্য আছে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে। একটু সময় লাগবে, কিন্তু আসলে আমরা শেখা লাগবে। H2C minus CH2 H2C C ডাবল বন্ধন, কি লিখেছি? HC2C, এটা আসলে ক নম্বরে আছে? হ্যাঁ, এটা কি সাইক্লোবিউটেন বিউটেন হয়েছে? হয় না। কেন হয় নাই তুমি বলতে পারো স্যার? এখানে তো একটা দ্বিবন্ধন নাই, একটা দ্বিবন্ধন নাই, তাহলে এটা আগেই বাদ, এটা আগেই বাদ, এটা উত্তরে হবেই না। এর পরেরটা দেখো যে কি আছে, খ নম্বরে বলা আছে HC আছে ডাবল বন্ধন HC CH। দেখো তো এটার ক্ষেত্রে কি কোনো কিছু কাছাকাছি কি যায়? এটার ক্ষেত্রে কাছাকাছি যায় কিনা আমি একটু কাউন্ট করি। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার এখানে 2টা আছে, ডাবল বন্ধন 2টা আছে, আছে কিন্তু ডাবল আছে, 2বার আছে, তাহলে সাইক্লোবিউটেন কি হয়েছে? হয়নি তো। 2টা থাকবে, থাকার কথা তো একটা, থাকার কথা তো একটা, 2টা কেন হবে? তাহলে 2টা হলে আমরা এটাকে নিতে পারতেছি না। তাহলে এরপরে দেখো আরেকটা আছে যৌগের সংকেত, এখানে আমরা যদি বের করি, তাহলে এই 2টা হলো না, একটা থাকা লাগবে তার। যেমন H2C, এর পাশে CH, H2C CRH, এই ভিতরে দেখো 2টা। এবার দেখো তো, এইবার ঠিক আছে, এটা হবে, কারণ একটা ডাবল বন্ধন থাকা লাগবে, বাদ বাকিগুলো মনে হয় ঠিক আছে। তুমি আরেকটা জিনিস এখানে কাউন্ট করবে, যে এই হাফগুলো একটু গণনা করবে, অর্থাৎ এই কার্বনের যোজন একটু কাউন্ট করবে, যে যোজন দেখবে কোথাও কোথাও 5টা হয়ে গেছে, তাহলে যদি 5টা হয়ে যায় সেটা তো জীবনেও হবে না। এটা দেখো ঠিক আছে, 4টে আছে, এই কার্বনের যোজনী করো 4 না, তাহলে এই কার্বনকে ধরলো একটা যোজনী দিয়ে, আবার এই কার্বনকে ধরছে একটা যোজনী দিয়ে, এর বাকি আছে কয়টা যোজনী? 2 যোজনী, সেজন্য 2টা হাইড্রোজেন। এখানেও সেম ঘটনা, কিন্তু এই জায়গায় দেখো একটু ব্যতিক্রম ঘটনা কি, এর তো এই কার্বনের তো 4টা বন্ধন হওয়ার কথা, একটা বন্ধন হাইড্রোজেনকে একটা দিছে, আর এই কার্বনকে দিছে একটা, আবার নিচে কার্বনকে দিছে 2টা, তাহলে ওটা হচ্ছে একটাই বন্ধন হয়ে গেছে। যেহেতু এটা একটা সাইকেলের মতো গঠন করছে, একটা রিং গঠন করছে, তাই কি বলবো? সাইক্লোবিউটিন। টেন বললে উত্তর এটা কিন্তু হইতো না, এই একটা দাগ কম হইতো। হ্যাঁ, সাইক্লোবিউটিন। আসলে আমরা 12 নাম্বার পর্যন্ত শেষ করলাম, এবার 13 নাম্বারটা দেখো, যে বেনজিন অণুতে কতটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে?
বলতে পারে বেনজিন অণুতে কতগুলো দ্বিবন্ধন বিদ্যমান থাকে? বেনজিনের চক্র কেমন? দেখো বেনজিনের চক্র কেমন, এরকম। কোন পাশ থেকে শুরু? দিলাম যে কোনো এক জায়গায় যাওয়াই হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বেনজিনের, বলো ব্যাপার। বেনজিনের তাহলে দ্বিবন্ধন কয়টা আছে, কোন জায়গায় কোন জায়গায় আছে? একটা, দুটা, তিনটা। তাহলে বেনজিনের দ্বিবন্ধন কয়টা? তিনটা। ওকে। এরপরে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক মানে বোঝো জিনিসটা। অ্যারোমেটিক কেমন? ওই যে আমরা বলছিলাম না, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। যারা চক্র গঠন করে, এরকম চক্র গঠন করে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যারোমেটিক নামের সাথে সাথে কিন্তু বোঝাচ্ছে যে এটা ব্যতিক্রম ধরনের জিনিস। অ্যারোমেটিক বলে না অটোমেটিক, সেখান থেকে আসে। আমরা অ্যারোমেটিক আমরা কাউন্ট করতেছি। অ্যারোমেটিক বলবো চিত্র গঠন করে, যারা চিত্র গঠন করে। যেমন এটা কি, ন্যাপথলিন একটা অ্যারোমেটিক যৌগ। আবার এই অ্যারোমেটিক যৌগগুলো কি করে? সুগন্ধি দেয়, সুগন্ধি, আতর বানানো হয় অ্যারোমেটিক যৌগগুলো দিয়ে। তাই বলছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? দেখো বলছে, অনেকগুলো সংকেত লিখছে এরা। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক যৌগে সাধারণত তোমার, আমি যদি একটু তোমাকে একটু টেকনিক করে মনে রাখতে বলি, ধরো সি আছে হচ্ছে, হ্যাঁ কালি হচ্ছে না, C3H8, C3H8, এটা একটা অপশন আছে। আর একটা অপশন হচ্ছে, আমি যদি বলি C2H6, আর আছে C10H8 না কত, 8, হ্যাঁ, আর একটা আছে C2H5OH। আমরা যদি একটু শর্টকাটে তোমাকে একটু মনে করে দিই, যে অ্যারোমেটিক যৌগগুলোতে সাধারণত কার্বন বেশি থাকে, হাইড্রোজেন কম থাকে। বা তুমি এই তিনটা আমাদের ব্যতিক্রম লক্ষ্য করো তো, কোনটা ব্যতিক্রম হবে? দেখো সব জায়গায় কি কার্বন কম আর হাইড্রোজেন বেশি, সব জায়গায় তাই, কিন্তু একটা ব্যতিক্রম আছে। তাহলে চারটা অপশনের মধ্যে তুমি যখন দেখবে যে একটা ব্যতিক্রম, ওটাই উত্তর হবে, মানে 50% শিওর এটা উত্তর হবে যে কোনো প্রশ্নেরই। এরকম লক্ষ্য করবে যে চারটা প্রশ্নের মধ্যে যদি তিনটা প্রশ্ন মনে হয় যে একই ক্যাটাগরির, একই লাইনের লোক, তাহলে ওইটা ওই তিনটাতে উত্তর হবেই না। যেটা আলাদা লোক, আলাদা লাইনের লোক, ওইটা উত্তর হবে। তাহলে এখানেও সেম জিনিসটা না। তাহলে আমি যদি অনেক সময় এমসিকিউ নাও পারি, সেক্ষেত্রে আমি কিন্তু ওই অপশনগুলো টেস্ট করব, চারটা অপশনের মধ্যে কোনটা আলাদা আর বাকি কোনগুলো একই ক্যাটাগরির। মানে এই দেখতেছি আমি কি এখানে কার্বন বেশি, এখানে হাইড্রোজেন বেশি, কার্বন কম। এটা ফানি হিসেবে মনে রাখার জন্য আমি তোমাকে দিলাম। এখানেও সেম ঘটনা, দেখো সেম ঘটনা, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা, তাই এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, দেখো এর পরেরটা আছে কি, ন্যাপথলিন অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? ন্যাপথলিন অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? ভালো করে মনে রাখো, ন্যাপথলিন অণুতে মোট পরমাণু সংখ্যা কত? ভাবো তো, এখানে লক্ষ্য করো, এটা তো ন্যাপথলিন, এখানে কার্বন আছে, আবার কি আছে, হাইড্রোজেন আছে, এখানেও কার্বন হাইড্রোজেন আছে। তাহলে ন্যাপথলিন অণুতে মোট কতটা অণু কি আছে, কতটা পরমাণু আছে? টোটাল যদি তুমি পরমাণু বিদ্যমান করো, ন্যাপথলিনের সংকেত পাবে না হচ্ছে, বইতে সম্ভবত দেওয়া আছে, ন্যাপথলিন স্ট্রাকচার করে দেওয়া আছে, ওইখান থেকে তুমি দেখে নিও কতগুলো পাবে না, 18টা মতো, টোটাল মিলে 18টা মতো পাবে। অর্থাৎ এখানে কার্বন পাবে না কিছু সংখ্যক, হাইড্রোজেন পাবে না কিছু সংখ্যক, এরকম মিলে এটা উত্তর হবে 18। এরপরে দেখো নিচে আছে কি, যে বদ্ধ শিকল, নিচের কোনটি বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন? বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বদ্ধ শিকল বলতে আমি তোমাকে কি বুঝাইছিলাম, যে কার্বন কার্বনের মধ্যে কোনো হাত খোলা থাকা যাবে না, এরা অ্যাটাচ থাকবে। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আর সম্পৃক্ত মানে কি বলছিলাম, সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি? অসম্পৃক্ত কি হবে, যার সাথে মনে করো কার্বন কার্বন দ্বিবন্ধন
বা ত্রি বন্ধন হলে এদেরকে বলা হয় অসম্পৃক্ত, আর সিঙ্গেল বন্ধন হলে তাদেরকে বলি আমরা সম্পৃক্ত। যেমন নিচের কোনটি ওকে নিচের কোনটি বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন? C2H6, আরেকটা আছে C3H4, C3H6, আরেকটা আছে হচ্ছে C4H8। দেখো প্রথমটাকে আমরা কাউন্ট করি, দুইটা কার্বন আছে, তাহলে দুইটা কার্বন আছে বুঝলাম, এখানে C3H3 কি হইলো এটা? আমরা এটা দিয়ে কোনো করতে পারতেছি, শিকল বানাতে পারতেছি না, তাহলে এটা কি মুক্ত শিকল হবে? এটা হবে না উত্তরে, এটা উত্তর হওয়ার সম্ভাবনা 0%। খ নম্বরটা কাউন্ট করো তো দেখি একটু, খ নম্বরটা দেখি কি হয়। তিনটা কার্বন আর চারটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে তিনটা কার্বনে আমরা একটা চক্র প্রথমে বানাই। হ্যাঁ, বানাইলাম, চক্রতে বানানো যায়, 3 কার্বন দিয়ে বানালাম চক্র। এখন এই চক্রের মধ্যে হাইড্রোজেন কয়টা হওয়া লাগবে? 4টা হওয়া লাগবে। তাহলে দেখো এর হাত কয়টা খালি? হাত বলতে দুইটা হাত খালি, তাহলে যদি আমি এখানে 2টা দিয়ে দিই, এর হাত খালি কয়টা? 2টা, তাহলে এখানে 2টা দিয়ে দিই, তাহলে কি কোনোভাবে ম্যানেজ হয়? এ কি করবে? তাহলে আমাদের এই আঁকানোটা ঠিক হয় না। আমরা একটু ভালো করে আরেকটু করে আঁকাই। ধরো আমি এখানে দিলাম দ্বিবন্ধন দিলাম, এখন এর হাত কয়টা? এর হাত একটা খালি, এর হাত কয়টা খালি? আর এর হাত কয়টা খালি? তাহলে আমি এখানে একটা একটা আর এখানে যদি 2টা দিয়ে দিই, তাহলে আরামসে একটা চক্র গঠন করলো না? তাহলে উত্তর কোনটা হবে? এটা উত্তর হবে। আবার এটার ক্ষেত্রে কেন ভুল হইতো? তাহলে মনে করো এখানে 6টা আছে, 6টা হাইড্রোজেন আছে, তাহলে 6টা হাইড্রোজেন আমি কোথায় কোথায় দিব? তখন কি ম্যানেজ করতে পারতাম? পারতাম না, তখন তো আর সাইকেল হইতো না। আচ্ছা আমরা করি দেখি এটা সাইকেল হয় কিনা, এটা করি। হ্যাঁ, আচ্ছা টেস্ট করে দেখি হয় কিনা, না হলে নাই, ওইটাই হবে, কোনো মানে নাই। হ্যাঁ, নাও হাত খালি সবার, নাও 2টা করে দাও, হয়েছে না? হয়ে গেল তো, কিন্তু ঘটনা তো অন্যদিকে ঘটছে। এটা কি বলছে? সম্পৃক্ত আর অসম্পৃক্ত বলে নাই। তাহলে সম্পৃক্ত মানে কি? এক বন্ধন, আর অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তাহলে এখানে কি দ্বিবন্ধন করা সম্ভব? সম্ভবই নয়। এখানে দেখো সম্ভব হয়ে গেছে, তাহলে উত্তর কোনটা? এরপরেরটা দেখো বলছে কি, একটি সাইক্লোহেক্সিন অণুতে কতটি কার্বন কার্বন একক বন্ধনে বিদ্যমান থাকবে? সাইক্লোহেক্সিন, হেক্সিন বলছে, হেক্সিন মানে কি? হেক্সা বলতে 6 বোঝায় না, তাহলে হেক্সিন, রশ্মিকার দন্তের না আছে, তাহলে অবশ্যই এখানে দ্বিবন্ধন আছে, হেক্সিনে অবশ্যই একটা দ্বিবন্ধন আছে। তাহলে হেক্সিন যেহেতু বলছে, তাহলে 6টা কার্বন রিলেটেড করে আমাদের একটা ফিগার দেখতে হবে, একটা ফিগার দেখতে হবে। সেই ফিগারে কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান কয়টাতে? কয়টাতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান? তাহলে সাইক্লোহেক্সিন, তাহলে যেহেতু সাইক্লো বলছে, তার মানে অবশ্যই সাইকেল হবে, মানে একটা সাইকেলের মতো গঠন হবে। তাহলে 6টা কার্বন দাও, না 6টা কার্বন দিলাম। সাইক্লোহেক্সেন অবশ্যই একটা জায়গায় কি হবে? দ্বিবন্ধন হবে, দিলাম দ্বিবন্ধন। তাহলে বাদ বাকি সবার সাথে কি বন্ধন হয় বলো? এক বন্ধন হবে না। তাহলে এক বন্ধন কয়টা আছে? 1 2 3 4 5টা, তাহলে উত্তর কত হবে? 5। 5ই তো উত্তর হওয়ার কথা, উত্তর 5ই হবে। তাহলে আমরা কিভাবে এটা ম্যানেজ করব? কিভাবে, যে যেহেতু সাইক্লোহেক্সিন বলছে, হেক্সিন রস্বইকার আছে, দন্তান্ন আছে, তাহলে অবশ্যই একটা দ্বিবন্ধন হবে। হেক্সা বলছে, তাহলে হেক্সা মানে 6, কি 6? কার্বনের সংখ্যা 6 হবে।
তাহলে আমরা আগে আঁকাবো, স্ট্রাকচার আঁকায় দেখবো যে কয়টার সাথে একক বন্ধন আছে। দেখলাম কয়টা হইলো, 5টা, তাহলে উত্তর হবে 5। এরপরেরটা দেখো 19 নম্বর বলছে ন্যাপথলিনের সংকেত কোনটি? ন্যাপথলিনের সংকেত দেখো ওরা বলে দিয়েছে এখানে, আমরা আসলে যদি বের করতে চাই ন্যাপথলিনের সংকেত কোনটি, ক নম্বরে বলছে এরকম। এটা কি আদৌ ন্যাপথলিন সংকেত হবে? তুমি দেখার আগে পারবে এটা। এটা কি আসলে ন্যাপথলিন সংকেত হবে? জীবনেও হবে না। 3 কার্বন কেন? কার্বন তো বানানো লাগবে মিনিমাম অনেক উপরে উঠা লাগবে। 3 হেক্সিন কি বলে, বেনজিনই তো হয় নাই, বেনজিনে তো 6 কার্বন, তাহলে এটা উত্তর জীবনেও হবে না, এটা বাদ। এরপরেরটা দেখো চতুর্ভুজ দিয়ে বলছে, মানে চতুর্ভুজ বলতে বিউটেন দিয়ে বলছে এরকম। এখানে আছে হচ্ছে তোমার H2C CH2 CH2, এটা আসলে আঁকানোর দরকারই নাই, কারণ এটাও হবে না, বুঝতেই পারতে চাও। 3 কার্বন কে, এটা বাদ। এখন পরেরটা দেখো আছে কি, যে দেখো এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কম? আপনি করলেন কি না, এখানে এখানে কি করলাম আমি, আপনার বেনজিন দিয়ে ধুয়ে দিলাম 6টা, এটা হয় নাই, আরো বাড়ানো লাগবে, কার্বন সংখ্যা আরো বাড়বে, তাহলে অপশন বাসে একটা, তাহলে 3টা হইলো না, তাহলে পরটাকে উত্তর দেখার দরকার নাই আর, পরটা তো উত্তর অবশ্যই। তাহলে এইখানে দেখো এই প্রশ্নের মধ্যে অনেকগুলো ইয়া দেওয়া আছে, তাহলে কয়টা পরমাণু আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে, 18টা। ওই যে আমরা একটা প্রশ্ন বলছিলাম না যে ন্যাপথলিনের মধ্যে মোট পরমাণু কতটি? 18টি। ওইখানে দেখো অপশনগুলো গুনলে পরে 18টি পাওয়া যায়। ওকে, এরপরে আসে হচ্ছে বেনজিনের সংকেত কোনটি? C6 H6, এটাকে বলা হয় বেনজিন, C6 H6। দেখো এখানে কি তাই হয়? তো একটু সি কয়টা আছে? 6টা আছে। আর হাইড্রোজেন কয়টা আছে? এটা বেনজিনের সংকেত। যদি বলতো বেনজিনের দুর্বল বন্ধন কয়টি, উত্তর হয়তো কত? 3টি। বেনজিনের দুর্বল বন্ধন কয়টি? উত্তর 3টি। বেনজিনের মোট পরমাণু সংখ্যা কতটি? 6 6 12টি। এই 6 আর এই 6 12টি। 20 নাম্বার, ওকে 20 নাম্বার শেষ। ন্যাপথলিন অণুতে কয়টি একক বন্ধন থাকে? কয়টা? 1 2 3 4 5টা, 5টা। ন্যাপথলিনতে দ্বিবন্ধন থাকে কয়টা? 5টা। দ্বিবন্ধন 5টা, একক বন্ধন 5টাই থাকে। আচ্ছা, এরপর কোন যৌগটিতে 3টি বন্ধন বিদ্যমান থাকে? 3 বন্ধন বিদ্যমান থাকে কোন যৌগটিতে? এখানে দেখো 4টা অপশন দিচ্ছি, আজকে আমরা 30টা করবো। হ্যাঁ, অনেকগুলো করা আছে, একেবারে কিছু কাজ দিব, এর মধ্যে আশা করি 2-1টা প্রশ্ন কমন পাবে। আজকে যা বললাম এর মধ্যে 2-1টা আসতে পারে, আসবেই, আসতে পারে বলতে আসবে। দেখো ন্যাপথলিন নিয়ে অনেক কথাবার্তা হয়, ন্যাপথলিন নিয়ে অনেক বেশি আসতে দেখা যায়। তাহলে নিচের কোনটিতে দ্বিবন্ধন বিদ্যমান? দ্বিবন্ধন, দ্বিবন্ধন দেখি পারো কিনা এটা, আমি অপশন দিয়ে দিচ্ছি। C4H8 C5H12 C6H6 C7H14। ত্রিবন্ধন বিদ্যমান, ও সরি ভুল বলতেছি আমি, তিনটি দ্বিবন্ধন বিদ্যমান, তিনটা দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, 3টা দ্বিবন্ধন, বুঝতে পারলে? তার মানে 3টা এরকম দাগ থাকবে, 3টা। তাহলে কার জন্য এরকম সত্য হবে? প্রথমটা আছে কি মিথ্যে, কি এটা কি হবে? উত্তর দেখলে বুঝতে হবে না, এটা
এটাও হবে না, কোনটা হবে? এই যে এটা হবে, গ নম্বর। কারণ বেনজিনের তো কয়টা দ্বিবন্ধন, কয় জায়গায় ছিল? একটা, একটা আর তাহলে কয় জায়গায়? 3 জায়গায়। বেনজিন কতটা পাই ইলেকট্রন থাকে? এইবার দেখো এখানে একটু পাবনা জেলা স্কুলের কিছু প্রশ্ন দিছে। কতটা পাই ইলেকট্রন থাকে? এটা আসলে তোমাদের প্রশ্নের সাথে এটা আসলে রিলেটেবল না, কারণ এই সিলেবাসে অর্থাৎ 9 পর্যন্ত এটা পাই বন্ধন, তারপর আছে সিগমা বন্ধন, এটা রিলেটেবল না। তোমরা ইন্টারমিডিয়েট সম্পর্কে বলা আছে যে পাই বন্ধন আর সিগমা বন্ধন। আমি তোমাকে বলে রাখি একটু, হ্যাঁ, যে সিঙ্গেল বন্ধন থাকে না, এগুলোকে বলা হয় সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা। আর এই যে ডাবল বন্ধন যেখানে থাকে সেখানে একটাকে বলা হয় পাই বন্ধন আর একটাকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে এটাকে বলবো সিগমা বন্ধন আর এটাকে বলবো হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন দুর্বল বন্ধন হয় আর সিগমা বন্ধন হয় খুব টাইট, শক্তিশালী বন্ধন হয়। এখন এই বন্ধনগুলো পড়াইতে গেলে তোমাদের আরো ওই অরবিটালের হাইব্রিডাইজেশন পড়াইতে হবে, হাইব্রিড অরবিটাল পড়াইতে হবে। এটা আসলে অনেক জটিলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আসলে এসএসসি লেভেলে অত জটিল কিছু শিখবো না। ইন্টারমিডিয়েটের সম্পর্কে এগুলো অনেক বিস্তারিত বলা আছে, যে কিভাবে সিগমা বন্ধন হয়, পাই বন্ধন হয়। মূলত আমি তোমাকে একটু জানাই রাখলাম যে এই কোন পরমাণুতে যখন দ্বিবন্ধন থাকে তখন একটা হয় হচ্ছে সিগমা বন্ধন আর একটা হয় হচ্ছে পাই বন্ধন। আর যদি 3টা থাকে বন্ধন তাহলে কি হবে বলো দেখি? ধরো এখানে আছে, তাহলে একটা হবে সিগমা বন্ধন আর 2টা হবে পাই বন্ধন, 2টা হবে পাই বন্ধন আর একটা হবে সিগমা বন্ধন। তাহলে এই প্রশ্নটা এমন ছিল যে বেনজিনে কতটা পাই বন্ধন থাকবে? বলো কতটা পাই বন্ধন থাকবে? 1 2 3টা, 3টা। উত্তর হবে হচ্ছে 3। পাই ইলেকট্রন যদি বলে, আচ্ছা পাই বন্ধন তো বললাম 3টা, পাই ইলেকট্রন তাহলে কয়টা? 2টা মিলে শেয়ার করে যে, তাহলে এই 2 এই 2 এই 2, তাহলে কয়টা হবে? 6টা। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? বেনজিন, তারপর তোমার ফেনল, ন্যাপথলিন। ফেনলের সংকেত তুমি তো জানো না, ফেনলের সংকেত আমি একটু তোমাকে লিখে দিই। এটাকে বলে ফেনল, এটা হচ্ছে ফেনলের সংকেত। আর এটাকে বলা হয় হচ্ছে তোমার বেনজিনের সংকেত। আর এটাকে বলে ন্যাপথলিনের সংকেত। অর্থাৎ ন্যাপথলিন বেনজিন প্রায় কাছাকাছি, হ্যাঁ, শুধু একটা ডাবল, একটা ডাবল। এটাকে বলবো আমরা হচ্ছে কি বলবো? হ্যাঁ, ন্যাপথলিন। এটা করবো ন্যাপথলিন, এটাকে বলবো বেনজিন আর এটাকে বলবো ফেনল। তাহলে অবশ্যই আরেকটা অপশন আছে কি, যে অপশনটা হচ্ছে 2 পেন্টিন, 2 পেন্টিন। তাহলে 5 কার্বন থাকলে তাকে বলে পেন্টিন। হ্যাঁ, 2 পেন্টিন মানে হচ্ছে 2 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত, 2 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন। নিচের দিকটা কোনটি? প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। অর্থাৎ যাদের কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে তাদেরকে বলা হয় প্যারাফিন। অর্থাৎ অ্যালকেন যুক্ত সকল পরমাণুকে আমরা বলবো হচ্ছে, বা যৌগকে বলবো প্যারাফিন। তাহলে প্যারাফিন বুঝবে কি করে? আমরা কি শিখেছিলাম যে অ্যালকেনের সংকেত কি ছিল? H2n+2, এরকম ফরম্যাটে থাকলে তাকেও আমরা বলবো হচ্ছে প্যারাফিন। যেমন এখানে একটা সরাসরি আমি অপশনটাই দিয়ে দিচ্ছি, দেখো তো, খেয়াল করো তো, এটা কি হয়েছে? এটা হয়নি তো, 6 হবে না, 6। এটা কাউন্ট করো তো, এর সাথে ম্যাচ করে কিনা। এর মানে যদি 2 হয় তাহলে 2 2 4, 4 আর 2 কত হয়? মিলছে?
এটা করবো প্যারাফিন। কোনটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়? সাধারণত প্যারাফিন গুলো অনেকটা নিষ্ক্রিয় হয়, অ্যালকেন গুলো কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। আচ্ছা, এই ছিল আমাদের 30টা আমরা করে চাইছিলাম। এই 30টা আমরা তোমাদেরকে বললাম, বাকিগুলো আরো 30টা আছে। এখানে আরো 120টা টোটাল মিলে আছে, 30টা মতো আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আস্তে আস্তে শেখা দরকার। আমরা আপাতত শিখবো যতদূর হয়।